বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নিয়োগ কার্যক্রমে সিরাজগঞ্জ জেলার প্রার্থী মোহাম্মদ সাগর আলী মাঠ কার্যক্রমের বাছাই প্রক্রিয়া থেকে বাদ পড়েন। এর কিছুদিন পর প্রতারক চক্র নিজেকে আনসার ভিডিপি একাডেমির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিচয় দিয়ে সাগরের নিকট চাকরির বিনিময়ে ১৫ লক্ষ টাকা দাবি করে। প্রতারক চক্র প্রথমে রাজশাহীতে ডেকে নিয়ে তার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেয়। পরের দিন ১১ই আগস্ট ২০২৫ তারিখে ঢাকার গাবতলীতে বাহিনীর মহাপরিচালকের স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে চুক্তির ১৫ লক্ষ টাকা দাবি করে। সাগর আলী নিয়োগপত্রের সততা যাচাই করতে চাইলে প্রতারক চক্র তার মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র নিয়ে দ্রুত ওই স্থান হতে পালিয়ে যায়। পরবর্তীতে সাগর আলী তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি তার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করতে পারেননি। সাগর আলীর মতো আরও অনেক প্রার্থীকে এ ধরনের দালাল ও প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুনরায় সকলকে সতর্ক করে জানাচ্ছে, ২৬তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের নিয়োগ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এই পর্যায়ে কোনো বিশেষ মাঠ বা বিশেষ নিয়োগের সুযোগ নেই। সুতরাং এ ধরনের মিথ্যে প্রলোভনী প্রার্থী ও তার অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কেউ যদি চাকরির মিথ্যে প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করে তবে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন অথবা যথাযথ কর্তৃপক্ষকে অবগত করুন। সকলে সতর্ক থাকুন এবং সক্রিয়ভাবে এ ধরনের প্রতারক চক্রকে প্রতিহত করুন। উল্লেখ্য, বর্তমানে ২৭তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। সতর্ক থাকুন, প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন।